হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে। তো আমরা শুরু করি। গণেশ উল্টানো, ফেল মারা বা উঠে যাওয়া। ফেল মারাকে বলা হয় গণেশ উল্টানো। গলগ্রহ, পরের বোঝা সরব থাকা, মানে পরে যে কপকাশির মতো আর কি, গলায় যে আটকে থাকে আর কি, সেটাকে বলে গলগ্রহ, পরের বোঝা স্বরূপ হয়ে থাকা। গোয়ার গোবিন্দ, নির্বোধ অথচ হটকারী। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমার কলমটাকে দেখে। আচ্ছা, গোয়ার গোবিন্দ আর হচ্ছে গলগ্রহ, তারপরে গোল্লায় যাওয়া, নষ্ট হওয়া, এটা খুবই সহজ। গোবর গণেশ মূর্খ, গোবর গণেশ মূর্খ। গাছে তুলে মই কারা, আশা দিয়ে আশ্বাস ভঙ্গ করা। গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা। গায়ে ফু দিয়ে বেড়ানো অর্থাৎ হচ্ছে কোনো দায়িত্ব গ্রহণ না করা। পরিবারের এমন কিছু লোক থাকে যারা আর কি মানে কোনো কিছু নিয়ে চিন্তা করেন আর কি। গোফ খেজুরে অত্যন্ত অলস বা নিতান্ত অলস। গোফ খেজুরে নিতান্ত অলস। গোড়ায় গলত, শুরুতে ভুল। গোড়ায় গলত, শুরুতে ভুল। গুড়ে বালি, আশায় নৈরাশ্য। গুড়ে বালি হচ্ছে এটার হচ্ছে আশায় নৈরাশ্য। গুড়ে বালি, আশায় নৈরাশ্য। গরম গরম তৎক্ষণাৎ, মানে কি গরম গরম বলতে এই যে এইমাত্র ভাজা হলো গরম জিলাপি, ভাজার পরেই তৎক্ষণাৎ উঠাই দিল, খাদকের প্লেটে উঠাই দিল, এরকমের আর কি। গরম গরম তৎক্ষণাৎ, গরম গরম হচ্ছে তৎক্ষণাৎ। ঠান্ডা হওয়ার আগে খেয়ে ফেলা, তৎক্ষণাৎ। ঘর ঘর ভাঙানো, সংসার বিনষ্ট করা। ঘর ভাঙানো, ওই যে থাকে না গ্রামের কিছু মানুষ থাকে না, পড়শি, যারা দেখা গেছে যে মানুষের সুখের সংসারের মধ্যে ঝগড়া লাগায়, এরকমের আর কি। ঘর ভাঙানো, সংসার বিনষ্ট করা। ঘাটের মরা অতিবৃদ্ধ, ঘাটের মরা অতিবৃদ্ধ। ঘোড়ার ডিম অলিক বস্তু। ঘোড়ার কি ডিম হতে পারে? ঘোড়া তো ডিম পারে না, সেই জন্য এটা এমন কোনো বস্তুই নেই। ঘোড়া রোগ, সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়া রোগ হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ, এটা ইম্পর্টেন্ট। ঘোড়া রোগ, সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা, মানে সূত্র মানলো না, লজিক মানলো না, ডিরেক্ট আনসারে চলে যাওয়া বা যে কিছু পাওয়ার চেষ্টা আর কি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা। চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য। চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রায়ই আসে। চাঁদের হাট, চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য। চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য। চিনির বলদ, ভারবাহী তবে ফল লাভের অংশীদার নয়। চিনির বলদ, বলদ কিন্তু চিনি বহন করে, বাট চিনি কিন্তু খেতে পারে না, এই জন্য বলে চিনির বলদ। ভারবাহী তবে ফল লাভের অংশীদার নয়, মানে সে ভার বহন করে কিন্তু ফল লাভ করতে পারে না। চোখের বালি, চক্ষুশূল। চোখের বালি, চক্ষুশূল, বানানটা দেখতে হবে। শুলের দীর্ঘকার, শুলের সদীর্ঘকার। চোখের পর্দা বা চামড়া, চক্ষু লজ্জা বা লজ্জা। চশমখর বেহায়া, চশমখর বেহায়া। চীনে যোগ, নাছর বান্দা। এই চীনে যোগ আসলে সহজে ছাড়ে না আর কি, নাছর বান্দা আর কি। চীনে যোগ, নাছর বান্দা খুবই ইম্পর্টেন্ট, প্রায় আসে। চীনে যোগ, নাছর বান্দা। চীনে যোগ, নাছর বান্দা। চুলোয় যাওয়া, নষ্ট হওয়া। চুলোয় যাওয়া, নষ্ট হওয়া। আমরা কি করি, বিভিন্ন নষ্ট জিনিস আমরা ফেলে দিই বা পুড়িয়ে ফেলি বা চুলোয় দিয়ে দিই, এই টাইপের আর কি। চুলোয় যাওয়া, নষ্ট হওয়া। চোখ বুজে থাকা, ভূমিকা না রাখা। দেখা যায় কোথাও কোনো অন্যায় হচ্ছে বা কোথাও কোনো অঘটন হচ্ছে, আমরা চোখ বুজে থাকি, এরকম আর কি। চোখ বুজে থাকা, ভূমিকা না রাখা। চোখে সর্ষে ফুল দেখা, বিপদের দিশে হারা হওয়া। চোখে সর্ষে ফুল, বিপদের দিশে হারা হওয়া। চোখে সর্ষে ফুল দেখা, এটা অর্থ হচ্ছে বিপদের দিশে হারা হওয়া। ছকরা নকরা, দস্তা, দস্তা দর, সস্তা দর, সরি, ছকরা নকরা হচ্ছে সস্তা দর। চা পোষা, অত্যন্ত গরিব। চা পোষা, অত্যন্ত গরিব। ছিনিমিনি খেলা, নষ্ট করা। চিনিমিনি খেলা, এটা বাংলা ডায়লগ, বাংলা সিনেমার বাংলা ডায়লগ। চিনিমিনি খেলা, নষ্ট করা। ছেলের হাতের মোয়া, সহজলভ্য বস্তু। আমি জানি না এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ছেলের হাতের মোয়া, সহজলভ্য বস্তু। জগা খিচুড়ি পাকানো, অর্থ গোলমাল বাঁধানো। জিলাপির প্যাচ, কূট বুদ্ধি বা কুটিলতা। ঝোপ বুঝে কোপ মারা, সুযোগ মতো কাজ কাজ করা বা সাধ্য হাসিল করা। দর্শক, আজকে এই পর্যন্তই বাগধারা থাকুক। আমরা আগামী পর্বে আরও
বেশ কিছু ইম্পর্টেন্ট বাগধারা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত পাশে থাকুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যদি আমার ভিডিও ভালো লাগলে সেখানে লাইক করুন, কমেন্ট করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে পাশে থাকুন। বাই বাই।